পিঠে চলছে স্বদেশ। মিরপুরের একটি আবাসিক এলাকা, আপনারা জানেন এই এলাকাটির নামই হচ্ছে রূপনগর আবাসিক এলাকা, যেখানে মানুষ নিরাপদে থাকেন, নিরাপদে থাকার চেষ্টা করেন। আমরা সেখানে দেখলাম একটি অবৈধ কেমিক্যাল গুদাম এবং পাশাপাশি একটি অবৈধ গার্মেন্টস, যেখানে অগ্নিকাণ্ডের মাধ্যমে 16টি তরতাজা প্রাণ ঝরে গিয়েছে। আমরা দেখি যখনই রাষ্ট্রে কোনো অগ্নিকাণ্ড, বড় ধরনের দুর্ঘটনা ঘটে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যান, সমবেদনা জানান, সরকারের উপদেষ্টা কিংবা মন্ত্রীরা যান, সমবেদনা জানান, সে পর্যন্ত শেষ হয়। কিন্তু এই ঘটনার সাথে গভীর তদন্ত করে কিভাবে ঢাকার এই নাগরিক জীবন নিরাপদ করা যায়, কিভাবে নাগরিকদের এই মৃত্যুর মর্যাদা প্রতিষ্ঠিত করা যায়, সেই জায়গায় কোনো ভ্রুক্ষেপ করা হয় না। কেমিক্যালের গুদাম দিতে হলে এখানকার শিল্প মন্ত্রণালয়, এখানকার শ্রম মন্ত্রণালয়, গার্মেন্টস অধিদপ্তরগুলোর অনুমোদন নিতে হলে এর সাথে সংশ্লিষ্ট পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে 3 থেকে 4টি মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। কিন্তু একটি মন্ত্রণালয়ের কোনো অনুমোদনবিহীন একটি ফুটপাত ফুটের পিঠে চলছে স্বদেশ, সেরকম দেখা গেল।